মহান প্রতিপালক আল্লাহ নামেই শুরু করছি, অবশ্যই জেনেই পরম করুণাময়ী ও অসীম দয়ালু। আলেফ লাম মিম সাদ। আয় এক কিতাব যা তোমার কাছে নাজিল করা হয়েছে ইয়া রাসূল, অতএব এর কারণে তোমার পক্ষে যেন কোনো প্রকারের সংকোচ কখনোই না হয়, যাতে তুমি এর ধরা সতর্ক করতে পারো এবং আইতে মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যাই নাজিল করা হইয়াছে তা অনুসরণ কইর এবং তার বাহিরে অন্য কোনো অভিভাবকের অনুসরণ কখনোই কইর না। তোমরা তো খুবই সামান্য এই উপদেশ গ্রহণ কর। আমি আল্লাহ কতই না জনপদকে ধ্বংস করেছি, তাদের উপর আমাদের শাস্তি এসেছে রাত্রিতে অথবা তারা দুপুরের ঘুমান্ন থাকা কালেন। তারপর যখন তাদের কাছে আমাদের পক্ষ থেকে শাস্তি আসে, তাদের আর কোনো কথাই থাকে নেই, শুধুমাত্র এতটুকুই বললে চিল্ল যে নিশ্চয়ই আমরা কেউ চিল্লাম জানলেম। আমরা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করবিও যাদের কাছে রাসূল অবশ্যই পাঠানো হইয়াছিল, এবং রাসূলদেরও আমরা অবশ্যই জিজ্ঞাসা করব। অতঃপর আমরা তাদেরকে যথাযথভাবে জ্ঞানের ভিত্তিতে সবকিছুই বর্ণনা করব এবং আমরা কখনোই অনুপস্থিতিও কখনোই চিল্লাম না। সেই দিন বিচারের দিনটিও ওজন হবে ন্যায়ের এই ভিত্তিতে। যার নায়কের পল্লা ভারী হবে তারাই কেউ সফল কাম হবে, আর যার নায়কের পল্লা হালকিয়া হবে এরা তাররাই যাররা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, নিজের ক্ষতি নিজেই করেছে। এটা এই কারণে যে তারাই আমার আয়াতসমূহকে মিথ্যা বলতো ও সবসময় অস্বীকার করত। আর নিশ্চয়ই আমরা তোমাদেরকে পৃথিবীতে স্থাপন করেছি এবং তাতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি, কিন্তু তারপরও দেখত তোমরা খুবই সামান্য এই কৃতজ্ঞতা প্রকাশ করছ। নিশ্চয়ই আমি আল্লাহ এইটিও তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি গঠন করেছি। এরপর আমি ফেরেশতাদের বলেছিলাম আদমের সামনে সেজদা করল, তখন সবাই এই সেজদা করল, কিন্তু ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। আল্লাহ বলেন, আমি যখনই তোমাকে আদেশ করলাম তখন তোমাকে সেজদা করার থেকে কেই বাধা দিল? সে বলল, আমি তিও তার চাইতে সৃষ্টিও, আপনি তিও আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাকতেই দিয়ে। আল্লাহ তাকে বলেন, তুমি এআই খাটাইকা নাইমিয়া যাও, এআই খানে তোমার অহংকিয়ার দেখানোর কোনই অধিকার নাই, বাইর হইয়া যাও, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের এই অন্তর্ভুক্তিও। সাই বলল, আমাকে আপনি অবকাশ দিন ৬০ দিন পর্যন্তীয়, যাই দিন মানুষ পুনরুত্থিত হইবে। আল্লাহ বলেন, যাও, তাহলে তোমাকে অবকাশ দেওয়া হইল। সাই বলল, যাইহেতু আপনি আমাকে পথভ্রষ্ট এই করেছেন, তাই আমি তাদের জন্য আপনার সরল পথে বাধা দিতে এই বসে থাকব। তারপর আমি অবশ্যই তাদের কাছে যাব, তাদের সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে ও বাম দিক থেকে, এবং আপনি অধিকাংশদের দেই আপনার কৃতজ্ঞতা স্বীকারকারী হিসেবে পাইলেন না। আল্লাহ বলেন, বাইর হইয়া যাও এআই খান থাইক্কা লাঞ্ছিত ও বেতারিত্বীয় অবস্থায়, এবং যারাই তোমার অনুসরণ করবে আমি অবশ্যই তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। হায় আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং যাইখানে ইচ্ছা সাইখান থাইক্কা আহার করো, কিন্তু
এআই গাছের কাছেও কখনোই যায়ও না, নইলে নিশ্চয়ই তোমরা জালেমদের এই অন্তর্ভুক্তিও হইয়া যাইবে। তারপর শয়তান ইবলিস তাদেরকে কুমন্ত্রীও না দিল, যাতে তাদের এই সামনে প্রকাশ পায়। তাদের এই গোপন অঙ্গীয় যাইয়াজ্ঞে আড়াল চিল্ল। শয়তান তাদেরকে বলল, তোমাদের প্রতিপল্লকটিও আসলে তোমাদের এআই গাছ থেকে বেরোটটিও থাকতে বলেন না। আসলে যদি তোমরা ফেরেশতা হইয়া যাও অথবা চিরস্থায়ী এইবা হইয়া যাও, তা আল্লাহ চান না। আর শয়তান তাদের দুজনের কাছে সপোর্ট করল, বলল, নিশ্চয়ই একমাত্রিয় আমি এই তোমাদের জন্য উপদেশ ডাকটিয়া। অতঃপর শয়তান তাদেরকে ধোক্কায় ফেলো। যখন তারা সেই গাছের ফল চেখে দেখল, তখন তাদের উভয়েরই গোপন অঙ্গ প্রকাশ পেল এবং তারা জান্নাতের পর্দা জরা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলিও। তাদের প্রতিপালক আল্লাহ তাদেরকে আহ্বান করলেন, আমি কি তোমাদের ওইয়ে গাছের থেকে নিষিদ্ধ করিয়ে নাই এবং বললি নাই যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশায় শত্রু? আদম ও হাওয়া বলল, হেই আমাদের প্রতিপালক, আমরা আমাদের এই নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া নাই করেন, তবে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তিই হইব। আল্লাহ বললেন, তোমরা ইয়াইখন থাইকা নাইমিয়া যাও, তোমরা একে অপরের শত্রু এই হইয়া থাকবে সবসময় ইর জন্য, এবং পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্তীয় বসবাস ও ভোগ্যের ব্যবস্থা অবশ্যই থাকবে। আরো বললাম, তোমরা তাকতেই জীবনযাপন করবে, তাকতেই মৃত্যুবরণ করবে এবং সেইখান থেকেই পুনরুত্থিত কোরআন হইবে। হে আদম সন্তানগিয়ম, আমি তোমাদের জন্য এমন পোশাক প্রেরণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আচ্ছাদন করে এবং শোভাবৃদ্ধি করে, আর তাকুয়ার পোশাকেই তিও সর্বোত্তম। একতেই আল্লাহর নিদর্শন সমূহ এরেই অন্তর্ভুক্তিও, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হে আদম সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, যেমন সে তোমাদের পিতামাতাকে ধোকা দিয়ে জান্নাত থেকে বাইর করে দিয়েছিল, তাদের পোশাক খুললে দিয়ে তাদের গোপন অঙ্গ দেখানোর জন্য। নিশ্চয়ই সে ও তার দল তোমাদের দেখে এমন স্থান থেকে যেখানে তোমরা তাদের দেখতে পাও না। আমি অবিশ্বাসীদের জন্য শয়তানদের বন্ধুরূপে স্থির করেছি। তারা যখনই কোনো অশ্লীল কাজ করে বললে, আমরা তিও আমাদের পিতৃপুরুষদেরও ইয়াই অবস্থায়ই পেয়েছি এবং আল্লাহতিও আমাদেরকে ইয়াই কাজ করতে আদেশ করেছেন। বললুন, নিশ্চয়ই আল্লাহ কখনোই অশ্লীল লত্তার আদেশ দেন নাই। তোমরা কেই আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জন্য না? বলল, আমার প্রতিপালকটিও অবশ্যই ন্যায় বিচারের এই আদেশ দিয়েছেন। তোমরা প্রত্যেক নামাজের সময়ে তোমাদের মুখ একনিষ্ঠ ভাববে, তার দিককেই ফেররাও এবং তার এই প্রিয়তি একগ্র হইয়া দোয়া করো। যেমন ভাববে তোমাদেরকে সৃষ্টিয়ে করেছেন, তেমনেই তিও তোমরা তার কাছে আবার পুনরায় ফিরিয়া যাইবে। তেনেই তিও একদলকে সঠিক পথে পরিচালিত করেছেন, আর অন্য দলের উপর বিভ্রান্তি ন্যায্য হয়েছে, কারণ তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে বন্ধু বানিয়েছে। অথচ তারা এত্তামন্যে করে যে তারাই তিও সৎপথে আছে, কিন্তু আসলে তারাই তিও সৎপথে নাই। হ্যাঁ আদম সন্তানগণ, তোমরা প্রত্যেক ইবাদতের সময়ে তোমাদের পোশাক ও পরিচ্ছন্নতা অবশ্যই গ্রহণ কইর এবং খাও ও পান করো, কিন্তু কখনোই অপচয় কইর না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের কখনোই ভালোবাসেন না। আপনি তাদেরকে বললুন, আল্লাহ তার বান্দাদের জন্য শস্য জিয়ার যে বস্তুসমূহ এবং রিজেক্কের বিরুদ্ধে যাই কিছুই উত্তম ভালো জিনিস বাইর করেছেন, তাকে হারাম করেছে। বললুন, এ আইগুল্য
তীয় পার্থিব্য জীবনে মুমিনদের এই জন্য মূলত্তীয় সৃষ্টি করেছেন। আর কেয়ামতের দিনে বিশেষ ভাববে তাদের এই জন্য হবে মুক্তিও ভাবতে। এআই ভাববে আমরা প্রত্যেক জ্ঞানী বন্দাদের জন্য বেষ্টার দেখতিও ভাববে আয়াত সমূহকে বরণ্যন না করে বলল, আমার প্রতিপালক অবশ্যই প্রকাশ্য ও গোপন অশ্লীলতার, পাপে, অন্যায়, বিরুদ্ধিতা আর আল্লাহর অংশীদার স্থির করার যে ব্যাপারে তিনেই কোনোয়ে প্রমাণ নাজিল করেন নাই। আর আল্লাহর সম্পর্কে অজ্ঞতাবশতীয় কোনো কথাবার্তিয়া নিষিদ্ধীয় কইরা দিয়েছেন। প্রত্যেকটি জাতির জন্য এক নির্দিষ্ট সময়ে নির্ধারিত আছে। তাদের এই নির্ধারিত সময়ে যখনই আইসা পড়বে তখন এক মুহূর্তীয় ও আজ্ঞে পিছে কখনোই হইব না। হ্যাঁ আদম সন্তানগণ, তোমাদের কাছে তোমাদের এই মধ্যে থেকে যখন রসুল দিয়ন আসে, যাররা তোমাদের কাছে আমার এই আয়াতগুলোকে বেশোদ্ভাব্যে ব্যাখ্যা করে, তখন যাররা তাকওয়া অবলম্বন করে আর নিজেদেরকে সংশোধন ও করল, তাদের কোনোয়ে ভয়ে নাই, আর তারা চিন্তিতীয় ও হইব না। আর যাররাই আমার আয়াতসমূহকে অস্বীকার করবে আর অহংকার করে মুখ ফিরিয়ে দূরে সরে থাকবে, তাররাই জ্বলবে আগুনে, তারাই সেখানেই চিরকাল থাকবে। সুতরাং তার চাইতে কে বড় জালিম, যে আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার এই আয়াতগুলোকে অস্বীকার করে কিতাবে লিখিতীয় দুনিয়াতে তাদের জন্য নির্দিষ্ট অংশ তাদের কাছেই পৌঁছাবে, যে পর্যন্তীয় না আমার প্রেরিতীয় ফেরেশতা তাদের জান কবজ করার জন্য তাদের কাছে আসবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ চাঁদরা যাদেরকে তোমরা আহ্বান করতে তাররা কোথায়, তাররা বলবে, তাররা তিও আমাদের থেকে উধাও এই যেন হইয়া গেছে। আর তাররা নিজেদের এই বিরুদ্ধে সাক্ষী দিব্বে যে আসলে আমরা তিও কাফের এই চিল্লাম। আর আল্লাহ বলবেন, তোমাদের আজ্ঞে জেন ও মানুষের মধ্যে যাররাই জাহান্নামে প্রবেশ করেছে তাদের মাঝে এই প্রবেশ করো। এখন যখনই একটি দল প্রবেশ করবে তখন তাররা অন্য দলকে কঠোর অভিশাপ দিতে থাকবে। অবশেষে সবাই যখনই জাহান্নামের ভেতরে একত্রিত হবে তখন প্রত্যেক জীবন পরবর্তী দল আজ্ঞের দল সম্পর্কে বলবে যে, হ্যাঁ আমাদের প্রতিপালক এর রাইতিও, তাররা যাররা আমাদেরকে পথভ্রষ্ট করেছে কাজেই ওদেরকে আগুনে দ্বিগুণ শাস্তি দিও। আল্লাহ বলবেন যে, প্রত্যেক এরই শাস্তি এইখানে দ্বিগুণ করা হয়েছে, নিজেররা পথভ্রষ্ট হওয়ার জন্য এবং অন্যদের ও পথভ্রষ্ট করার জন্য। কিন্তু তোমরা তা জানো না। তাদের পূর্ববর্তী দল তাদের পরবর্তী দলকে বলবে যে, তাহলে আমাদের উপর তোমাদের কোনোই শ্রেষ্ঠত্বও নাই, তৌবেত তোমাদের কৃত্য কর্মের ফলস্বরূপ শাস্তি ভোগ্য করতে থাকো। নিশ্চয়ই যাররাই আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকিয়ারও করেছে, তাদের জন্য আসমানের দরজাসমূহ কখনোই খোলা হইবে না এবং তাররা জান্নাতে ও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর এআই ভাববে আমি অপরাধীদেরকে তাদের প্রতিদান দাই। তাদের জন্য তিও থাকবে জাহান্নামের থাইকা বিচন্না এবং তাদের উপর তিও থাকবে আগুনের আচ্ছাদন। এআই ভাববেই আমি জালেমদের প্রতিদ্বন্দ্ব দায়ী। আর যাররাই ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি কাউকেই তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেই না। তাররাই তিও জান্নাতবাসী, তাররা তাতেই চিরকাল থাকবে। আমি তাদের অন্তর থাইকা সকল প্রকারের হিংসে
বিদ্বেষ দূর কইরা দেব। তাদের নিজ দিয়ে নদেসমূহ প্রবাহিত হইবে, তাররা বলবে সকল প্রকারের প্রশংসাতীয় কেবল আল্লাহর এই জন্য, জেনেই আমাদেরকে এই পথ নির্দেশ দিয়েছেন। জিয়দ্দি আল্লাহ আমাদের কোনো পথ নির্দেশ না এই দিতেন তুব্বে নিশ্চয়ই আমরা কখনোই সঠিক পথে আসতে পারতাম না। আমাদের প্রতিপালকের রসুলগিয়ন নিশ্চয়ই আমাদের কাছে অবশ্যই সত্য বার্তিয়া এই আনেছিল। তখন তাদের আহ্বান করা হইবে, এত্তাই সেই জান্নাত তোমরা তোমাদের আমলের এই বিনিময়ে উত্তরাধিকারী হইলে। জান্নাতবাসীরা আগুনবাসীদের দায়িকা বলবে, আমরা আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতিকে সত্য বললে পাইয়াছি, তোমরাও কে তোমাদের প্রতিপালকের প্রতিশ্রুতিকে সত্য বললে পেয়েছ? তাররা বলবে হ্যাঁ। তখন এক ঘোষণা আসবে যে অবশ্যই আল্লাহর অভিশাপ পড়ুক জাল্লেমদের উপর। তাররা আল্লাহর এই পথে মানুষকে বাধা দেয় এবং তাতে সবসময়ই তাররা ভুল ত্রুটি খোঁজে, আর তাররা পরকালে অবিশ্বাসী। তাদের অর্থাৎ জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে একতে প্রাচীর থাকবে এবং আরাফ অর্থাৎ চিহ্নিতকারীরা যারাকে জাহান্নামী ও জান্নাতি তাদেরকে চিনবে চিহ্ন ধারা। তাররা অর্থাৎ আরাফরা কিছু লোক হইবে, তাররাই জান্নাতবাসীদের দেখকে বলবে যে তোমাদের প্রিয়ত্তি আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত্তিও হোক। আরাফবাসীরা এখনো জান্নাতে প্রবেশ করে নাই, কিন্তু তাররাও প্রবেশের আশা করছে। যখনই আরাফবাসীদের দৃষ্টি আগুনবাসীদের দিককে ফেরানো হইবে, তখন তাররা বলবে হ্যাঁ, আমাদের প্রতিপালক আমাদেরকে যেন জাল্লেমদের সঙ্গে কখনোই না রাখেন। আরাফবাসীরা এমন কিছু লোককে ডাকবে যাদের তাররা তাদের চিহ্ন ধাররা এই চিনবে এবং বলবে তোমাদের দলবদ্ধতাও ও হকিয়ার তোমাদের কোনইতীয় উপকার এল না। আরাফবাসীরা জান্নাতবাসীদের সম্পর্কে বলবে এরাই কে? সেয়াই লোকজিয়ন নয়েন যাদের সম্পর্কে তোমরা শপথ কইরা বললে চিল্লের যে আল্লাহত্তীয় তাদের প্রিয়তি দয়া করবেন না। তখন বললা হইবে প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিতও হইবে না। আগুনবাসীরা জান্নাতবাসীদের দাগ দিয়াই বলবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও, বা আল্লাহ তোমাদের যা রিজেক দিয়াছেন তা থেকে কিছু দাও। জান্নাতবাসীরা বলবে নিশ্চয়ই আল্লাহই এগুলো কাফেরদের জন্য হারাম করেছেন। জর্রাই তাদাররাই ধর্মেয়কে খেলা ও তামাশা বানিয়েছে এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোকায় এই ফেললেছে। আজ আমি আল্লাহ তাদেরকেও ভুইল্লা যাইব, যেমন তাররা আয়দিনের অর্থাৎ পুনরুত্থানের সাক্ষাৎকে ভুইল্লা গিয়েছিল এবং আমাদের আয়াতসমূহকে অস্বীকারও করেছিল। নিশ্চয়ই আমি আল্লাহ তাদের কাছে এমন এক কিতাব এনেছি যা আমি জ্ঞানার এই ভিতরটে বিস্তারিত ভাব্যে বর্ণনা করেছি। একটি মুমিন সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত। তাররাকেই কেবল তার এই পরিণতের অপেক্ষা করছে। যাইদিন তার এই পরিণতে আসবে, সাইদিন যাররাই পূর্বে তা ভুললে গিয়েছিল। তাররা বলবে আমাদের প্রতিপালকের রাসূল হিয়ন তৃতীয় সত্যীয় বার্তিয়া এই আনেছিলেন। এখন কে আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করবে? অথবা কে আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হইবে যাতে আমরা আজ্ঞার চাইতে ভালো কাজ করতে পারি? তাররা নিজেদের এই ক্ষতি করেছে এবং তাররা যাই মিথ্যা উদ্ভাব্যন কর্তৃতা তাদের এই থাইক্কা সম্পূর্ণভাবে উধাও হইয়া গেছে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একমাত্রীয় কেবল তৃতীয় আল্লাহ এই, জেনেই আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি করেছেন ছয়দিনে, তারপর আরো সে প্রতিষ্ঠিত হয়েছেন। একমাত্রীয় তেনেই তৃতীয় রাত্রিকে দেন্নে আচ্ছাদিত করেন, যা দ্বিতীয়তার স্বার্থেই তাকে অনুসরণ করেছে, এবং সূর্যীয় চন্দ্রীয় ও নক্ষত্রীয় সমূহকে তার এই আদেশে বশীয়তা সম্পূর্ণ করেছেন। জেন্নে রাইক্ষ
সৃষ্টিও তার, আর আদেশ ও শুধু কেবল তারই। বরকট্টিয়ম্ময় তেনেই আল্লাহ বিশ্বজগতের প্রতিপাল্যক, প্রশংসায়ের এই যোগ দিও। তোমরা তোমাদের প্রতিপাল্যককে বেনিত্তীয় ভাববে ও গোপন্যে এই আহ্বান কইল, আর নিশ্চয়ই তেনেই সীমালঙ্ঘনকারীদেরকে কখনোই ভালোবাসেন না। পৃথিবীতে সংশোধনের পর তোমরা ওইখানে বেশৃঙ্খলা সৃষ্টিয়ে কইল না, আর আল্লাহকে ভয়ে সত্ত্বেও আশা নিয়াই দায়িত্ব। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের কাছেই নিকটবর্তী, তেনেই সেয়াই সত্যিয়া জেনেই তার রহমতের আগমনের আগে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। তারপর যখন সেয়াই বাতাস ভারী মেঘ ধারণ করে, তখনই আমি তা মৃত্যুভূমিতে পরিচালিত করে, তারপর তাতে বৃষ্টি বর্ষণ করে এবং আয়ের মাধ্যমে সর্বপ্রকারের ফুল ও ফল উৎপন্ন করে। এআই ভাববেই তৃতীয় কেবল আমি আল্লাহ মৃত্যুদের ও বাইর কইরা আম্বিও। তোমরা কে চিন্তাও কইররা দেখবে না উর্বর ভূমিত্তীয় কেবল তার প্রতিপালকের এই অনুমতিতে ফসল উৎপন্ন করে, কিন্তু অনুর্বর ভূমিত্তীয় কেবল সমান্যই উৎপন্ন করে। এআই ভাববেই আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য বিস্তারিত ভাববে বর্ণনা করেছি। আমি নুককে তার এই সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম, তেনেই বললে চিল্লেম, হেয়াই আমার জাতি, তোমরা কেবল আল্লাহরই ইবাদত করো। নিশ্চয়ই তোমাদের জন্য তার বাইরে তৃতীয় কোনই উপাস্যও নাই। নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছে। তার সম্প্রদায়ের প্রধানরা তাককে বলল যে, আমরা তৃতীয় তোমাকে স্পষ্টীয় বিভ্রান্তির এই মধ্যে দেখি। নূহ তাদেরকে বলে, হে আমার জাতি, নিশ্চয়ই আমার মধ্যে কোনোই বিভ্রান্তি নাই, বরং আমি তো বিশ্ব জগতের প্রতিপালকের এই একজন রাসূল। আমি তো শুধুমাত্র তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তাগুলো পৌঁছে দিচ্ছে, তোমাদেরকে এই উপদেশ দিচ্ছে, এবং আল্লাহ সম্পর্কে আমি জানি যা তোমরা জানো না। তোমরা কি আশ্চর্য হয়ে আছো এআই জন্য যে তোমাদের এই মধ্যে থেকে একজন মানুষের কাছে তোমাদের এই প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, যাতে তেনেই তোমাদেরকে সতর্ক করেন তোমরা কেবল আল্লাহ ভীরু হও এবং তোমাদের প্রতি দয়াও কররা হয়ে। কিন্তু জবাবে নূহের জাতে নূহকেই মিথ্যাবাদী বলে অভিযুক্ত করল। ফলে আমি আল্লাহ তাকেও তার সঙ্গে যাররাই চিল্ল তাদেরকে এক বিশাল নৌকায় রক্ষা করলাম, আর যাররাই আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদেরকে আমি ডুবিয়ে দিয়াই মারলাম। নিশ্চয়ই তাররাই তো চিল্ল অন্ধিও জাগতে, আর আদ জাগতের কাছে তাদের এই জাগতে ভাই হুদকে প্রেরণ করেছিলাম। তেনেইও বলেছিলেন, হে আমার জাতে, তোমরা কেবল শুধুমাত্র আল্লাহের এই ইবাদত কইর, তোমাদের জন্য তার বাইরে কোনই উপাস্য নাই। তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তারও সম্প্রদায়ের অধিবাসী প্রধানলা তাককে বল যে, আমরা তো তোমাকে মূর্খ তার মধ্যে এই সবসময়ই দেখি, আর আমরা তো তোমাকে মিথ্যবাদীদের এই একজন মনে করে। হুদ তার জাতকে জবাব দে বলেন যে, হে আমার জাতে, আমার মধ্যে তো কোনই মূর্খতা নাই, বরং আমি তো বিশ্ব জগতের প্রতিপালকের এই প্রেরিত একজন রাসূল। আমি তোমাদের কাছে আমার এই প্রতিপালকের পক্ষ থেকে বার্তাগুলো পৌঁছে দিচ্ছে, এবং আমি তোমাদের প্রত্যে নিশ্চয়ই একজন একমাত্রীয় বিশ্বস্তীয় উপদেশদাতিয়া। তোমরা কে আশ্চর্য হয়ে আছো এআই জন্য যে তোমাদের এই মধ্যে থেকে একজন মানুষের কাছে তোমাদের এই প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, যাতে তেমেই তোমাদেরকে সতর্ক করেন এবং স্মরণ করল আল্লাহ তোমাদেরকে নূহ জাতের পরপর এই তো উত্তরাধিকারী করেছেন,
এবং সৃষ্টিয়ে গথন্যে শারীরিক ভাববে তোমাদেরকে শক্তিশালীও করেছেন। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ গুল্য স্মরণ করো, যাতে তোমরাই সফলকামী হইতে পারো। হুদের যাতে তাকে জবাববে বলো যে, তুমি কে আমাদের কাছে এসেছ যাতে আমরা শুধু আল্লাহর এই ইবাদত করে এবং যাই আমাদের প্রতিপুরুষরা উপাসনা করতেও তা আমরা ত্যাগ করে। তাহলে তুমি আমাদের প্রতে যাই শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছ তা নেইয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও। হুদ বলেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবশ্যই তোমাদের উপর অপবিত্রতা ও ক্রোধ নেমে এসেছে। তোমরা কে এমন নাম নেইয়ে আমার সাথে তর্ক করছো যেগুলোর কোনো প্রমাণ আল্লাহ নাজ্জেল করেন নাই? তবে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি। অতঃপর আমি আল্লাহ তাআকে ও তার সঙ্গে যারাই চিল্ল তাদেরকে আমার এই দয়ার মাধ্যমে রক্ষা করলাম, আর যারাই আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছিল তাদের মূল শেকর কাইত্যা দিলাম। তারাই তিও ইমান আনয়নকারী ছিল মা। এবং সামুদ জাতির কাছে তাদের এই জাতে ভাই সুয়াল্লেহকে প্রেরণ করেছিলাম। সুয়াল্লেহ বলেন তার জাতিকে, হে আমার জাতে, তোমরা শুধুমাত্র আল্লাহর এই ইবাদত করো, তোমাদের জন্য নিশ্চয়ই তার বাইরে কোনো এক উপাস্য নাই। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে, এআই আল্লাহর উৎনেইয়ে তোমাদের জন্য এক স্পষ্ট নিদর্শন। সুতরাং তোমরা এককে আল্লাহর ভূমেতে চল্লাফেররা চারণ করতে দাও এবং এককে কোনো ক্ষতি কইর না কখন নয়, অন্যথায় তোমাদের উপর খুব বেদনাদায়ক শাস্তি আপত্তিও হইবে। আর স্মরণ কর তোমাদেরকে আল্লাহ আদ জাতির পর উত্তরাধিকারী করেছেন এবং পৃথিবীতে বাসস্থানও দিয়েছেন। তোমরা তার সমভূমেতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে গৃহ ও বানাচ্ছ। অতএব আল্লাহর অনুগ্রহ গুল্য স্মরণ কর এবং পৃথিবীতে অনর্থীয় সৃষ্টিকারী কখনোই হইও না। সুয়াল্লেহের সম্প্রদায়ের গর্ভেত্তীয় প্রধানরা যারা দুর্বল বিশ্বাসী তাদেরকে বলদ যে, তোমরা কে জানত যে সুয়াল্লে তার প্রতিপালকের পেরিত্তীয়? তাররা অর্থাৎ দুর্বল বিশ্বাসীরা বলো, হে আয়, যে বাট্টিয়া নেইয়ে তিনেই প্রেরিত্তীয় হয়েছেন তাতে আমরা ঈমান এনেছি। গর্ভিত্তীয় প্রধানরা বলো, কিন্তু আমরা তিও সেই বিষয়ে অবিশ্বাসী যা তোমরা বিশ্বাস করেছ। অতঃপর তাররা অর্থাৎ সম্প্রদায়ের গর্ভিত্তীয় প্রধানরা উৎনেইয়েককে হট্টিয়া করল এবং নিজেদের প্রতিপালকের আদেশকেও মান্য করল। আর বলো, হে আয় সুয়াল্লে, তুমি যদি সত্যিই প্রেরিতীয়দের একজন এই হু, তবে আমাদের প্রিয়তি যেই শাস্তির প্রতিশ্রুতি দিয়াইছ তা নেইয়ে আসো। তখন এক ভয়াবহ ভূমিকম্পীয় তাদেরকে আঘাত করল, ফলে তাররা নিজ নিজ গৃহে হয়ে স্থির নিশ্চল নিস্তব্ধীয় হয়ে পড়ে গেল। তখন সুয়াল্লে তাদের থাইক্কামুখ ফিরিয়ে নিলেন এবং বলেন যে, হে আয় আমার জাতে, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাট্টিয়া পৌঁছে দিয়াইছিলাম এবং তোমাদেরকে উপদেশ অতিও দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ গ্রহণকারীদেরকে ভালোবাসতে না। এবং লুতকে আমি প্রেরণ করেছিলাম যখন তিনিই তার জাতেইকে বলেছিলেন যে, তোমরা কে এমন অশ্লীলতার কাজ করছ যা পূর্ব জগতে তোমাদের আগে কেউ কখনোই করে নাই। তোমরা তিও দেখছি নারীদের পরিবর্তে কামপ্রবণ হয়ে পুরুষদের কাছে গমন করছ। বরং দেখছি তোমরা তিও বড় সীমালঙ্ঘনকারী জাতি।
তার জাতির উত্তর চিল্ল শুধুই আই যে তারা বলে তাদেরকে তোমাদের শহর থেকে বাইর কইরা দাও। এর রাতিও এমন লোক যাররা নিজেদেরকে পবিত্রীয় রাখতে চায়। তখন আমি আল্লাহ তাককে ও তার পরিবারকে রক্ষা করলাম, তার স্ত্রীকে চাররা শি ও চিল্ল ধ্বংস প্রাপ্তিওদের এই মধ্যে। আর আমি তাদের অর্থাৎ লুটের সম্প্রদায়ের উপর প্রবল বৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং দেখো যে অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল। এবং মাদ্দিয়ান জাতির কাছে আমি তাদের এই ভাই শুয়াইবকে প্রেরণ করেছিলাম। শুয়াইব তার জাতিকে বললেছিলেন যে, হায় আমার জাতে, তোমরা শুধুমাত্র আল্লাহর এই ইবাদত করো, আর তোমাদের জন্য নিশ্চয়ই তার বাইরে কোনো উপাস্য নাই। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্টীয় প্রমাণ এসেছে, সুতরাং তোমরা মাপ ও অজন পুণ্য দাও মানুষকে তাদের প্রাপ্য থেকে কখনোই বঞ্চিত কইরো না, এবং পৃথিবীতে তার সংশোধনের পর বিপর্যয় সৃষ্টিয়ে কইরো না। যদি তোমরা ইমানদার গিয়ন এই হও, তবে তেই তোমাদের জন্য উত্তম। আর ততিয়েত্তে পথে বসে ভয়ে প্রদর্শন কইরো না। যাররাই আল্লাহর প্রিয়তে ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথে চল্লার থেকে বেরত্তিও রেখো না, এবং তার পথে বেকৃতি আইন নিও না। স্মরণ করো তোমরা অল্পীয় চিল্লে আল্লাহ তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। সুতরাং দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। আর যদি তোমাদের একদল লোক আমার প্রেরিতীয় বার্তায় ঈমান আনবে এবং অন্য দল তার প্রত্যাখ্যান করে, তবে ধৈর্য যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করেন। আর নিশ্চয়ই আল্লাহ এইটিও একমাত্রীয় একজন উত্তম বিচারক। শুয়াইবের সম্প্রদায়ের গর্ভিত্তীয় প্রধানরা তাকে বল যে, হ্যাঁ আই শুয়াইব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সঙ্গে যাররাই ঈমান এনেছে তোমাদের সবাইকে আমাদের শহর থেকে বাইর কইরা দিব, অথবা তোমরা অবশ্যই অন্যথায় আমাদের এই ধর্মে ফিরে আসো। জবাবে শুয়াইব তাদেরকে বলেন, যদি আমরা তা ঘৃণা করে তবুওকে আমরা যদি তোমাদের ধর্মে ফিরে যাই, তবে নিশ্চয়ই আমরা ও তোমাদের মতো আল্লাহর বিরুদ্ধে মিথ্যা উদ্ভাবন করব, যেহেতু আল্লাহ আমাদের তার থেকে রক্ষা করেছেন। আমরা কখনোই তাতে ফেরাইয়া যাইব না। অবশ্যই যদি না আমাদের প্রতিপালক আল্লাহ তা চান, নিশ্চয়ই আমাদের প্রতিপালকের জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্তিও করেছে। আমরা আল্লাহর উপরেই ভরসা করেছি। হ্যাঁ আই, আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের জাতির মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে ফয়সালা করুন, এবং নিশ্চয়ই আপনিই তিও সর্বোত্তম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানরা বল যে, তোমরা যদি শুয়াইবকে এই অনুসরণ করো তাহলে তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তীয় হইবে। তখন এক ভয়াবহ ভূমিকম্প তাদেরকেও আঘাত করল, ফলে তারা নিজ নিজ গৃহে স্থির নিশ্চল নিস্তব্য অর্থাৎ মিথর হয়ে পইরা গেল, মইরা রইল। যাররাই শুয়াইবকে এই মিথ্যাবাদী বলেছিল তারা এমন হইয়া গেল যেন তারা সেখানে কখনোই বসবাস এই করে নাই। যাররাই শুয়াইবকে এই মিথ্যা বলেছিল কেবল তাররাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন শুয়াইব তাদের থেকে মুখ ফিরিয়ে নেলেন এবং তাদের বলেন যে, হে আয় আমার জাতে, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তাগুলো পৌঁছে দিয়াইছিলাম এবং তোমাদেরকে উপদেশ সত্যিও দিয়েছিলাম, তাহলে আমি কে ভাববে? অবিশ্বাসী জাতিল চিয়ন্য দুঃখিত হইতে পারি। আমি আল্লাহ যখনই কোন শহরে নবে প্রেরণ করেছি,
তখন এই তার অধিবাসীদের দারিদ্র ও কোষ্ঠীয় ধাররা পরীক্ষা করেছি, যাতে তাররা বেনয়াবন্যত্ব এই হইতে পারে। তারপর আমি আল্লাহ তাদের দুঃখ ও কোষ্ঠীয় এর পরিবর্তে তাদের এই কল্যাণ দিয়েছিলাম, যতক্ষণ না তাররাই সম্রেড হল এবং বলদ যে আমাদের পূর্বপুরুষদেরও তিও একেই দুঃখ সুখ সবসময় লাই গাইয়েই থাকতিও। তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, যখনই তাররা তা কিচ্ছুতেই বুঝতেও পারল না। যদি সেই সব শহরগুলোর অধিবাসীরা ঈমান আনতিও এবং তাকওয়া ও অবলম্বন করতিও, তৌবে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর থেকে বরকটের ধার উন্নতিও কইরা দিতাম। কিন্তু তাররা আমাদেরকে এই মিথ্যা বলেছিল, তাই তাদের এই কর্মফলের কারণে আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করেছিলাম। সেই শহরগুলোর অধিবাসীরাকে নিরাপদ বোধ করে যে আমার শাস্তি তাদের উপর রাত এসে পড়বে, যখন তাররা নিদ্রামগ্ন হইয়া থাকবে, অথবা সেই শহরগুলোর অধিবাসীরাকে নিরাপদ মনে করে যে আমার শাস্তি তাদের উপর দেন্নে এসে পড়বে, যখন তাররা খেলাধুল্লা করছে। তাররাকে আল্লাহর কৌশল থেকে নিরাপদ মনে করে। আল্লাহর কৌশল থেকে তিও কেবল ক্ষতিগ্রস্ত লোকেরাই নিরাপদ মনে করে, যারাই পৃথিবীতে তাদের পর উত্তরাধিকারী হয়েছে। তাদেরকে এত্তা শিক্ষা দেয়াই না যে আমি চাইলে তাদেরকেও তাদের পাপের কারণে শাস্তি দিতে পারি, আর আমি তাদের হৃদয়ে সেলমোহর মেরে দেইয়ে, ফলে তাররা শুনতেও পায় না আমাকে। ওই নগরগুলোর কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করছি। তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্টীয় প্রমাণ সহ এসেছিলেন, কিন্তু তারা এমন কিছুতে বিশ্বাস করতে চায়নি যা তারা পূর্বে অস্বীকার করেছিল। এআই ভাববে আল্লাহ অবিশ্বাসীদের অন্তরে মোহর লাগিয়ে দেয়। আমি তাদের অধিকাংশের মধ্যে কোন প্রতিশ্রুতির পিয়ত্তে এই বিশ্বস্তিও পাইনি, বরং তাদের অধিকাংশকেই আমি অবাধ্যও পাইছি। এর পর তাদের পর আমি মুসা করিমুল্লাহকে আমার নিদর্শন সহ ফেররাউনের ও তার প্রধানদের নিকট প্রেরণ করলাম, কিন্তু তাররাও তা অস্বীকার করল। তারপর দেখো উপকারকারীদের পরিণাম কেমন হয়েছিল। মুসা করিমুল্লাহ ফেররাউনকে বলেন, হে ফেররাউন, আমি বেশ্যি জগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রসুল। আমার পক্ষে তা অনুচ্ছেদ যে আমি আল্লাহর ব্যাপারে সত্য বিয়াত্তেত্বীয় কিছু বলেই। আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্টীয় প্রমাণ সহ তোমাদের নিকট আগমন করেছি। অতএব তুমি বনে ইসরায়েলদের আমার সঙ্গে যেতে দাও। ফেররাউন বলো, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে আইসাই থাকো, তৌবে তা প্রদর্শন করো। যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তখন মুসা করিমুল্লাহ তার লাথে নিক্ষেপ করলেন। তা হঠাৎই এক প্রকাশ্য বিশাল সাপ হইয়া গেল এবং তেনেই তার হাত বাইর করলেন। তখন তা দস্যুদের জন্য উজ্জ্বল হইয়া উঠল। ফেররাউনের সম্প্রদায়ের প্রধানরা বলদ যে নিশ্চয়ই আই ব্যক্তে একজন জাদুকর, নেপুণ জাদুবিদ্যায় পারদর্শী। সে তোমাদেরকে তোমাদের এই দেশ থাইকা বাইর কইরা দিতে চায়। তাহলে তোমরা কে পরামর্শ দিচ্ছ? ফেররাউনের সম্প্রদায়ের প্রধানরা আরো বলো, মুসাকে ও তার ভাই হারুনকে কিছু সময়ের জন্য অপেক্ষা করলাও এবং পূর্ব নগর রেগুলুতে আহ্বান পাঠিয়ে দাও, আর জাদুকরদেরও আহ্বান করো, যাতে তাররা তোমার কাছে সকল পাক্কা জাদুকরদের নিয়ে আসে। তখন জাদুকররা ফেররাউনের কাছে আসে বলো, যদি আমরাই বিজয়ী হই তবে আমাদের কি
কোনো পুরস্কার থাকবে? ফেরাউন বলল, অবশ্যই থাকবে, এবং তোমরা তখন আমার ঘনিষ্ঠীয় জনদের অন্তর্ভুক্ত হইবে। জাদুকররা মুসাকে বলল, আচ্ছা, তাহলে হেয়ায় মুসা, তুমি আগে নিক্ষেপ করবে না আমরা আগে নিক্ষেপ করব? মুসা জাদুকরদের বলল, তোমরাই আগে নিক্ষেপ করো। অতঃপর তাররা যখন নিক্ষেপ করল, তখন তাররা মানুষের চৌখুককে মোহাচ্ছন্ন বা ধোকায় করে ফেল, সবাইকে ভিত্তিও করল এবং এক মহান জাদু প্রদর্শন করল। এরপর আমি আল্লাহ মুসা কারিমুল্লাহর প্রতি ওহী করলাম, তুমি তোমার লাথি নিক্ষেপ করো। অতঃপর তা তাদের কৃত্রিয় জাদুকর্মীও গেলতে লাগলিও। তখন এই সত্যিও প্রতিষ্ঠিতীয় হইল এবং তাররা যা করছিল তা মিথ্যা এই প্রমাণেত্তীয় হইল। ফলে ফেররাউন ও তার সম্প্রদায়ের প্রধানরা তখন এই পর্রাভূত বা পর্রাজেত্তীয় হইয়া গেল এবং লাচিত্য অবস্থায় লজায় পড়ে গেল, এবং জাদুকররা পর্রাজেত্তীয় হওয়ার সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ল। আর জাদুকররা বললে উঠল যে, আমরা বেশ্যি জগতের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি, মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি। ফেররাউন বলল, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছ। নিশ্চয়ই এতেই একতে ষড়যন্ত্রীয় যা তোমরা সবাই মিললে এআই নগরে এতে করেছ। এর বাসিন্দাদের এআই খান থেকে বাইর করে দেউরার উদ্দেশ্যে। তবে তোমরা শিগগিরই এর প্রতিফল পাইবে। নিশ্চয়ই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিককে থেকে কেটে ফেলব, তারপর তোমাদের সবাইকে ক্রুশবেদ্ধিও করব। জাদুকররা বললে উঠল, আমরা তিও আমাদের প্রতিপালকের দিককে এই প্রত্যাবর্তিয়ঙ্কারী। তুমি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ কেবল এআই জন্য যে আমাদের প্রতিপালকের নিদর্শনসমূহ আমাদের নিকট আসার পর আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। হেয়ায় আমাদের প্রতিপালক আমাদের উপর ধৈর্য বর্ষণ কইর এবং আমাদেরকে মুসলিম অবস্থায় এই মৃত্যু দান কইর। ফেররাউন্নর সম্প্রদায়ের প্রধানরা ফেররাউনকে বলল যে, তুমি কে? মুসাও তার সম্প্রদায়কে চেররে দিব্বে, যাতে তাররা দেশে বিপর্যয় সৃষ্টিয়ে কররে এবং তোমাকেও তোমার দেবতাদেরকেও পরিত্যাগ কররে। ফেররাউন বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং নারীদের জীবিতটিও রাখবিও, আর আমরাই তিও একমাত্রীয় তাদের উপর প্রভুত্বকারী। মুসা কারিমুল্লাহ তার সম্প্রদায়কে বললেন, তোমরা একমাত্রীয় আল্লাহর এই সাহায্য প্রার্থীও না কইরো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই পৃথিবী তিও কেবল আল্লাহরই, তিমেই তিও যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে থেকে তার উত্তীয়রাধিকারী কররেন। আর সাফল্য পরিণতে হই তিও কেবল মোত্তাকিদের এই জন্য। বনে ইসরাইলরা বলল, তুমি আমাদের নিকটে আসার আগেও আমরাই নির্যাতিত হয়েছি, এখন আবার তুমি আগমনের পরেও? মুসা কারিমুল্লাহ বনে ইসরাইলদের জবাবে বললেন, সম্ভবীয়ত্ব তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে চিরকালদের জন্য ধ্বংসীয় করবেন এবং তোমাদেরকে পৃথিবীতে তাদের উত্তরাধিকারী করবেন। তারপর আল্লাহ তোমাদেরকে দেখবেন তোমরা কেমন আচরণ করো। আমি আল্লাহ তিও তারপর ফেররাউন্নর সম্প্রদায়কে বহু বছর দুর্ভিক্ষে ও ফল মূল্যের ঘাটতিতে আক্রান্তীয় করেছিলাম, যাতে তাররা উপদেশ গ্রহণ কররে। যখনে তাদের কাছে কোনো কল্যাণ অস্তেও তাররাই বলতিও যে এতে ইতিও আমাদের এই প্রাপ্য, আর যখনে তাদেরকে কোনো অমঙ্গল স্পর্শ করতেও তখন তাররা মুসা কারিমুল্লাহ ও তার অনুসারীদেরকেই অশুভ মনে করতেও। স্মরণ দেখো, তাদের অমঙ্গলের কারণ তিও কেবল আল্লাহর এই নিকটে নিয়ে ধার রেত্তীয়,
কিন্তু তাদের অধিকাংশই তা জানেন না। ফেররাউন ও তার সম্প্রদায়ের প্রধানরা বললে যে, তুমি আমাদের নিকট যে এই কোনো বা যাই নিদর্শন আনো না কেন, যাতে আমাদেরকে জাদু ধাররা প্রভাব ব্যতীয় করতে চাও, তবুও আমরা তোমার প্রিয়তি বিশ্বাস স্থাপন করব না। অতঃপর আমি তাদের উপর প্রেরণ করলাম মহাপ্লাবন, পমপাল, উকুন, ব্যান ও রক্ত সুস্পষ্টীয় নিদর্শন হিসেবে। কিন্তু তাররাই অহুকিয়ার করল এবং তাররাই চিল্ল অপরাধে সম্প্রদায়। যখনই শাস্তি তাদের উপর নেইম্মা অস্ত, তখন তাররা বলতিও, হে মুসা, তোমার প্রতিপালকের নিকট তার সঙ্গে তোমার অঙ্গীকারদের কারণে আমাদের জিয়ন্নদ উয়া করল, জিয়দ্দি তুমি আমাদের থেকে এআই শাস্তে দূর করল, তবে আমরা অবশ্যই তোমার প্রিয়তি বিশ্বাস স্থাপন করব এবং বনে ইসরাইলদের ও তোমার সঙ্গে যেতে দিব। কিন্তু যখনই আমি তাদের থেকে নির্দিষ্টীয় সময়ের জন্য শাস্তে অপসারণ করলাম, তখনই তাররা তাদের অঙ্গীকার ভঙ্গ করে দিল। তখন এই আমি তাদের প্রিয়তি প্রতিশোধ নিলাম, আমি তাদেরকে সাগরে ডুবাইয়ে দিলাম, কারণ তাররা আমার ইসব নিদর্শন সমূহকে এই মিথ্যা বলেছিল এবং তা থেকে বিমুখ অতিও চিল্ল। আমি যাদেরকে দুর্বল মনে কররা হয়েত্তীয় অর্থাৎ বনে ইসরাইলদেরকে, তাদেরকে উত্তরাধিকারী করলাম ওইয়ে ভূমের এই পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাককে আমি এই বরকট্যময় করেছি। তাদের ধৈর্যর কারণে তোমার প্রতিপালকের সুন্দর প্রতিশ্রুতি বনে ইসরাইলের ক্ষেত্রে পূর্ণ হইল। আর আমি ধ্বংস করলাম ফেররাউনের ও তার সম্প্রদায় যা তুইয়ের রে কর্তীয় এবং যা তাররা নির্মাণ কর্তীয়। একমাত্রীয় আমি এই বনে ইসরাইলকে সাগর পার করালাম, কিন্তু তাররা এমন এক সম্প্রদায়ের নিকটে এসে পৌঁছাল যাররা তাদের মূর্তের উপাসনায় লিপ্তীয় চিল্ল। তাররা বলল, হে আয়ে মুসা, তাদের মত্তীয় আমাদের জিয়ন্য ও একতে উপাস্য নির্ধারণ কর। মুসা বললেন, হায়, তোমরা তিয় খুবই নিকৃষ্টীয় অজ্ঞ সম্প্রদায়। নিশ্চয়ই এর রাজ্যে কাজে লিপ্তীয় তা ধ্বংসপ্রাপ্তিও অবশ্যই হইবে, এবং তাররা যাই করছিল তা মিথ্যাচাররা আর কিছুই তিও না। মুসা কারিমুল্লাহ তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি বলছো? আল্লাহকে চেররে কি আমি তোমাদের জন্য অন্য উপাস্য খুঁজব, অথচ তিনি এই তিও তোমাদেরকে বেশি জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফেররাউনের সম্প্রদায়ের হাত থেকে উদ্ধার করেছিলাম, তারা তোমাদেরকে কঠোর শাস্তিও দিত, তোমাদের পুত্রদের হত্যা করতীয় এবং নারীদের জীবিতও রাখতীয়। ইতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ছিল এক কোথেম পরীক্ষা। আমি মুসা কারিমুল্লাহর সঙ্গে 30 রাত্রির অঙ্গীকার করলাম এবং তা আর 2 রাত্রি ধারা পূর্ণ করলাম। ফলে তার প্রতিপালকের নির্ধারিত সময় হয়ে গেল 40 রাত্রি। মুসা কারিমুল্লাহ তার ভাই হারুনকে বলেন, তুমি আমার স্থলাভিষিক্তীয় হই আমার সম্প্রদায়ের মধ্যেই থাইকো, সংশোধন করো এবং উপকারকারীদের পথ অনুসরণ করো না। যখনই মুসা কারিমুল্লাহ আমার নির্ধারিত সময় উপস্থিত হইল এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বলেন, তখন সে আয় বল, হে আয় আমার প্রতিপালক, আমাকে দেখাও, আমি তোমার দিককে তাকাতে চাই। আল্লাহ বলেন, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, কিন্তু তুমি পর্বতের দিককে তাকাও। যদি তা তার স্থানে স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর যখন তার প্রতিপালক পর্বতের প্রিয়তি তার প্রকাশ ঘটালেন, তখন শীতে চূরুণ্য বিচূরুণ্যই হইয়া গেল এবং মুসা কারিমুল্লাহ অচেতন হইয়া পড়ে রইল। আর যখন সিয়ে চেতনা ফেরিয়া পেল, তখন বল, তুমি পবিত্রীয়, আমি তোমার নিকট তওবা করছে
এবং আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্তিও। আল্লাহ বলেন, হে আয় মুসা, আমি তোমাকে আমার বার্তিয়া ও আমার সঙ্গে কথা বললার মাধ্যমে মানুষের উপর বাইচ্চা নিয়েছে, সুতরাং আমি তোমাকে যা দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। আমি মুসা কারিমুল্লাহর জন্য ফলককে অর্থাৎ পাথরের তোক্তায় সব বিষয়ের উপদেশ ও বিস্তারিত ভাবে বিধান লিখা দিয়েছিলাম, বলেছিলাম এগুলো দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তোমার সম্প্রদায়কে বলো তাররা যেন ইয়ার সৃষ্টীয় দিকগুলোই গ্রহণ করবে। আমি তোমাদেরকে শীঘ্রই ফাসেকদের পরিণামকেই হই দেখাবো, যাররাই অহংকারের সঙ্গে অন্যায়ভাবে পৃথিবীতে আত্মীয়গরেম্মা প্রকাশ কররে, আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ থেকে বিমুখ করে দিব। তাররা সব নিদর্শন দেখলে ও কখনোই বিশ্বাস করবে না, সৎপথ দেখলে ও তাও গ্রহণ করবে না, কিন্তু বিপদ দেখলে কেবল সিয়েতিকেই গ্রহণ করবে। এটা ইয়াইজন্যীয় যে তাররা আমার এই নিদর্শন সমূহকে মিথ্যা বলেছে এবং তা থেকে বিমুখ থেকেছে। যাররাই আমার নিদর্শন সমূহকে ও আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা বলেছে, তাদের কর্ম নিষ্ফল হয়ে গেছে। নিশ্চয়ই তাররা তিও কেবল তাদের এই কর্মফলের প্রতিদান পাইব। মুসা কারিমুল্লাহর অনুপস্থিতিতে তার সম্প্রদায় নিজেদের এই অলঙ্কিয়ার স্মরণ্য দিয়ায় এক বাছুরের মুত্তে তৈরি করল, যার থেকে আওয়াজ বাইর হইত। তাররা কে দেখল না যে এতে তাদের সঙ্গে কথা বলে না, আর না তাদেরকে পথ দেখায়। তাররা শীতিককে উপাস্য হিসেবে গ্রহণ করল এবং তাররাই তিও চিল্ল আসলে জালিম সম্প্রদায়। যখনই তাররা বুঝলিও যে তাররা বিভ্রান্তিও হয়েছে, তখন তাররা বলো, জিয়দ্দি আমাদের প্রতিপ্লক আমাদের প্রিয়তি দয়া না কররেন এবং আমাদেরকে ক্ষমাও না কররেন, তৌবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তীয়দের এই অন্তর্ভুক্তিও হইয়া যাইব। যখনই মুসা কারিমুল্লাহ তার সম্প্রদায়ের কাছে 40 দিন পর ফের এলেন, ক্রোধান্বিতীয় ও দুঃখেত্তীয় অবস্থায় বলেন, আমার অনুপস্থিতিতে তোমরা কতই না নিকৃষ্টীয় উতুরসুরি হইছ। তোমরা কে? তোমাদের প্রতিপ্লকের আদেশ দ্রুতীয় গতিতে পেতে চাইছিলে, তেনেই পাথরের তোক্তাগুল্লো অর্থাৎ ফলকগুল্লো নিক্ষেপ করলেন এবং তার ভাইয়ের মাথার চুল ধরে টানতে লাগলেন। হারুন বলো, হে আয় আমার জনন্যে পুত্রীয়, আমার ভাই, ইয়াই সম্প্রদায় আমাকে দুর্বিয়ল মনে করেছিল এবং প্রায় আমাকে হত্যা করতে উদ্যত হয়ে গিয়াছিল। অতএব তুমি আমার প্রিয়তি শত্রুদের হাসির কারণ হইও না এবং আমাকে জালিম সম্প্রদায়ের সঙ্গে একত্রীয় কখনোই কইর না। তখনই মুসা কারিমুল্লাহ বললেন, হ্যাঁ আমার প্রতিপালক, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করর এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করর, আর তুমি তেও দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। নিশ্চয়ই যাররাই বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল, তাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্রোধ, রাগ ও পার্থিব জীবনে লাঞ্ছনা আসবে। এয়াই ভাববে আমি মিথ্যা উদ্ভাবনকারীদের প্রতিফল দায়ী। আর যাররাই মঞ্জ কাজ করেছিল, তারপর তুব্বা করেছেও ঈমান এনেছে, নিশ্চয়ই তোমার প্রতিপালক এরপরও তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। যখনই মুসা কারিমুল্লাহর রাগ শান্ত হল, তখন তিনি এই ফল্লকগুলো তুললে মিললেন, আর তাদের লেখায় ছিল দিক নির্দেশনা ও রহমত তাদের জন্য, যাররাই তাদের প্রতিপালককে ভয়ে করে। মুসা কারিমুল্লাহ তার সম্প্রদায় থেকে 70 জন লোককে আমার নির্ধারিত সময়ে উপস্থিতের জন্য বেছে নিলেন। যখন এই ভূমিকম্প তাদেরকে আঘাত করল, তখন মুসা কারিমুল্লাহ বললেন, হ্যাঁ আমার প্রতিপালক, তুমি ইচ্ছা করলে তাদের
এবং আমাকে এয়াই রাখবে এই ধ্বংস করতে পারতে তুবেককে আমাদেরকে ধ্বংস এই করবে আমাদের মধ্যে কিছু নির্বোধ লোকের কৃত্য কর্মের কারণে এত্তা তিও তোমার এই পরীক্ষিয়া যার মাধ্যমে তুমি যাকে এই ইচ্ছা পথভ্রষ্ট কররাও এবং যাকে এই ইচ্ছা পথ প্রদর্শন কররাও তুমি এই তিও আমাদের অভিভাবক সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করর এবং আমাদের প্রতি দয়াও করর আর তুমি তিও ক্ষমাকারীদেরও মধ্যে শ্রেষ্ঠত্বীয় ক্ষমাসীন আর আমাদের জন্য এয়াই দুনিয়াতেও আখিরাতে কল্যাণ নির্ধারণ করর নিশ্চয়ই আমরা তোমার এই দিককে ফেরে আসেছি আল্লাহ বললেন আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দায়ী কিন্তু আমার দয়া সবকিছু জুড়লে রয়েছে অতএব আমি তা লেখে রাখব তাদের জন্য যাররা তাকওয়া অবলম্বন কররে জাকাত প্রদান কররে এবং যাররা আমার এই নিদর্শনগুলোর প্রতি বিশ্বাস স্থাপন কররে তাররাই হল সেই সব লোক যাররা অনুসরণ কররে সেই রাসূল সেই নিরক্ষর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তাররা তাদের তাওরাত ও ইনজিল এই লিখিত অবস্থায় এই পায় তিনিই তাদেরকে সৎ কাজের আদেশ দায়ী অসৎ কাজ থেকে বিরতিও রাখেন তাদের জন্য উত্তম জিনিসগুলো হালাল করেন অপবিত্র জিনিসগুলো হারাম করেন এবং তাদের উপর থেকে সেই ভার ও বেরিগুল্লু দূরে করেন যা তাদের উপর ছিল অতএব যারাই তার প্রতি ঈমান এনেছে তাকে সম্মান করেছে তাকে সাহায্য করেছে এবং তার সঙ্গে প্রবৃত্তিও নজরের অনুসরণও করেছে আসলে তাররাই তিও সফলকামী বলল হ্যায় মানবজাতি আমি তোমাদের সবারই ততি তরিত্য আল্লাহর রাসূল যিনি আসমান ও জম্মেনের মালিক তার চাররা কোনই উপাস্য নাই তিনিই তিও জীবন দায়ী এবং মৃত্যুও ঘটান অতএব তোমরা আল্লাহর ও তার রাসূলের সেই নিরক্ষর নবের প্রতি ঈমান আইন্য যিনি আল্লাহ ও তার বাণীগুলোর উপর অবিশ্বাসী এবং তোমরা তার অনুসরণ করর যাতে তোমরা সঠিক পথে চলতে পারর মুসা কারিমুল্লাহর সম্প্রদায়ের মধ্যেও একটি দল ছিল যাররা সতের এই মাধ্যমে পথ প্রদর্শন করতীয় এবং সতের এই মাধ্যমে বিচার করতীয় আমি তাদেরকে 12টি গোত্রে বিভক্তিও করেছিলাম প্রত্যেক গোত্র ছিল একটি জাতি যখন এই তার সম্প্রদায় পানির জন্য প্রার্থনা করল তখন আমি মুসা কারিমুল্লাহর কতিও হি করলাম তোমার লাথে ধাররা পাথরে আঘাত করর অতঃপর তার থেকে বারুত্তি ঝর্ণিয়া ফিটে বাইর হইল প্রত্যেক গোষ্ঠী তাদের নিজ নিজ পানির স্থান চিনে নিল আমি তাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম এবং তাদের জন্য মন্না ও সাল্লোয়া এক ধরনের বিশেষ খাদ্য নাজিল করেছিলাম আমি বলেছিলাম আমি যা তোমাদের পবিত্র রিজেক দান করেছি তা খাও তাররা আমাকে কোনো ক্ষতি করেনি বরং নিজেররা এই নিজেদের প্রতি অত্যাচার জুলুম করেছিল এবং যখন তাদেরকে বলা হয়েছিল এই নগরে বসবাস করো এবং যেখানে ইচ্ছা সেখান থেকে খাও আর বইল হিত্তাহ অর্থাৎ হে আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন এবং দরজায় সেজদা রূপে প্রবেশ করো আমি তোমাদের ভুলগুলো ক্ষমা করব আর সৎকর্মশীলদের আমি আরো বৃদ্ধি করে দিব কিন্তু তাদের মধ্যে যারাই জুলুম করেছিল তারা সেই কথাকে বদলাইয়া দিল যা বলতে তাদের বলা হয়েছিল অতএব তাদের এই সব জুলুম এর কারণে আমি তাদের উপর আকাশ থেকে শাস্তি প্রেরণ করলাম এবং তাদের কাছে জিজ্ঞেস করো সেই নগরবাসীদের সম্পর্কে যারাই সাগরের তীর্যবর্তে ছিল যখন তারা শনিবারের সীমালঙ্ঘন করতেও যাই দিয়েন তাদের মাছগুলো
প্রকাশ শুয়ে ভেসে উঠিও। আর শোনেবার চাররা অন্য ডিয়ান আসটিও না, এআই ভাববেই আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম তাদের এই অবাধ্যতার কারণে। যখনই তাদের একটে দল বলেছিল যে তোমরা এমন লগডের উপদেশ দাও কেন, যাদেরকে আল্লাহ ধ্বংস এই করবেন বা কররা কঠিন শাস্তি এই দিবেন, তখন তাররা বলল তোমাদের প্রতিপালকের কাছে দোষমুক্তিও থাকার জন্য, এবং যাতে তাররা এক সময় তাকওয়া এই অবলম্বন করে। অতঃপর তাররা যখন এই তা ভুললে গেল যা তাদেরকে স্মরণ করানো হয়েছিল, তখন আমি রক্ষা করলাম তাদেরকে যারাই অসৎকর্মীয় থেকে বাধা দিকটিও। আর যারাই জুলুম করতীয় তাদেরকে কঠোর শাস্তিতে পাকড়াও করলাম তাদের এই অবাধ্যতার কারণে। আর তাররা যখন নিষেধ করা সত্ত্বেও অবাধ্যতা এই লাইগা রইল, তখন আমি বললাম তোমরা নিন্দিতীয় ঘৃণার যোগ্য বান্নর হইয়া যাও। এবং তোমার প্রতিপালক ঘোষণা করেছিলেন যে তিনিই অবশ্যই তাদের উপর এমন কাউকে পাঠাবেন যে কেয়ামত পর্যন্ত তাদের উপর কঠোর শাস্তি দিবে। নিশ্চয়ই তোমার প্রতিপালক শাস্তি দানে দ্রুতীয়, আর নিশ্চয়ই তিনিই ক্ষমাশীল পরম দয়ালুও বটে। আমি তাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থানে নানান গোষ্ঠীত্বে বিভক্তীয় কইরা দিয়াইছি। কিছু লোক চিল্ল সৎকর্মশীলদের, আর কিছু লোক চিল্ল অন্য রকম। আমি তাদেরকে পরীক্ষা করেছি কল্যাণ ও অকল্যাণ দিয়াই, যাতে তাররা ফিরে আসে। তারপর তাদের পর এমন এক প্রজন্ম এল যাররা কিতাবের উত্তরাধিকারী হইল। তাররা দুনিয়ার সামান্য লাভ গ্রহণ করে এবং বললে আমাদের তিও ক্ষমা কররা অবশ্যই হইবে, আর তাদের কাছে একই রকম লাভ। এলে তাররা তাও গ্রহণ করে কিতাবেকে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি কখনোই কে নেওয়া হই নাই, যে তাররা আল্লাহর সম্পর্কে সত্য চাররা মিথ্যায়ে কখনোই বলবে না। তারা কিতাবে যাই আছে তা অধ্যয়নকে করে না। আর নিশ্চয়ই পরেজগারীদের জিয়ন্নতীয় পরকাল্লেন আবার সেই উত্তম তাররাকে তা জানেও বুঝে না। আর কিতাবকে যারাই দেরেরও ভাবে ধারণ করে এবং সলাত কায়েম করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের প্রতিদান কখনোই নষ্টীয় করে না। এবং স্মরণ করল যখন আমি পাহাড়কে তাদের এই উপর তুলে ধরেছিলাম, যেন তা চিল্ল চায়ার এই মত্তীয়। আর তাররা ধারণা করল যে তা তাদের এই উপর পইরা যাইব। আমি বললাম তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তা দৃঢ়ভাবে ধারণ কইর এবং একটে যাইয়াছে তা স্মরণ রাখো, যাতে তোমরা তাকওয়া এই অর্জন করতে পারো। এবং স্মরণ কইর যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠীয় দেশ থাইকা তাদের বংশধরদের বাইর কররে তাদের নিজেদের এই উপর সাক্ষী করে ইয়াচিলেন যে আমি কে তোমাদের প্রতিপালক নউয়ে। তাররা বলেছিল হায়, অবশ্যই নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি। এতে এআই জন্নত যে তোমরা কিয়ামতের দির দিয়ে নে বলতে না পারত যে নিশ্চয়ই আমরা তিও এআই বেশয়ে অজ্ঞই চিল্লাম। অতএব তোমরা যেন এআই কথাও বলতে না পারত যে আমাদের পূর্বপুরুষরা তিও সেরক করেছিল, আর আমরা তিও তাদের পূর্ববর্তী প্রজন্ম। তুমি কে আমাদেরকে ধ্বংস করবে তাদের ইসব কাজের জন্য যাররা মিথ্যা উদ্ভাবন করেছিল। এআই ভাববেই আমি নিদর্শনগুল্লু বেস্তারে তীয়ভাবে বর্ণনা করেই যাতে তাররা ফিয়ের রে আসে, এবং তাদেরকে সেয়াই ব্যক্তের কাহিনী শুনায়া দাও যাকে আমি আমার নিদর্শন সমূহ দিয়াইছিলাম। কিন্তু সেয়ায় এই তা থেকে বিচ্ছিন্ন হইয়া গেল। ফলে শয়তান তাকে অনুসরণ করল এবং সেয়ায়ও পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইয়া গেল। আর আমি চাইলে অবশ্যই তাকে এআইয়ের মাধ্যমে মর্যাদায় উন্নতিও করতাম,
কিন্তু সেয়ায় দুনিয়ার তোতে এই আকৃষ্টীয় হইয়া গেল এবং তার কামনার অনুসরণ করল। অতএব তার দৃষ্টান্তীয় সেয়াই কুকুরের মত্তীয়। তুমি তার উপর চাপ দাও বা তাকে চেররে দাও, সেয়ায় হাঁপাতে থাককে। এতে সেয়াই জাতের দৃষ্টান্তীয় যাররা আমার আয়াতসমূহ হককে এই অস্বীকার কররে, তাদেরকে এআই কাহিনী শোনাও যাতে তাররা চিন্তিতীয় হয়ে মন দিও। সেয়াই জাতের উদাহরণ যাররা আমার ইসব নিদর্শনগুলোকে মিথ্যা বললে এবং তাররা নিচয়েই নিজেদের এই ক্ষতেই করেছিল। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করলেন শুধু সেয়ায়ও সঠিক পথ প্রাপ্তিও, আর যাকে তিনেই ভ্রান্তিও করলেন তার জন্য কোনোই পথ প্রদর্শক নাই। আমি বহু জেন ও মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের হৃদয়ে আছে কিন্তু তাররা বুঝে না, চক্ষুও আছে কিন্তু তাররা দেখছে না, কানও আছে কিন্তু তাররা এমন শুনছেও না। তারা গরু বাছুরের মত্তীয়, বরং তাদের থেকেও পথভ্রষ্ট। আসলে তাররাই হল গাফেল সম্প্রদায়। আর আল্লাহর রয়েছে সর্বোত্তম নামসমূহ। অতএব তোমরা তাকে এইসব নাম ধৈর্যাই দায়িত্ব। যাররাই আল্লাহর নামসমূহ বিকৃত্য কররে, তাদেরকে চাইরা এই দাও তাররা যাই করতীয় তার এই প্রতিফল অবশ্যই নিশ্চিতীয় ভাববে পাইব। এবং আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে এই একটি দল আছে যারা সোটের ধারা পথ প্রদর্শন করে এবং সোটের এই ভিটেতে বিচারও করে, যারাই আমার আয়াতসমূহকে অস্বীকার করে। আমি ধীরে ধীরে তাদেরকে এমন ভাববে ধ্বংসের দিককে নেইয়ায় যাইব যাইখান থাইকা তাররা বুঝতেও পারবে না, এবং আমি তাদেরকে অবকাশ দেই। নিশ্চয়ই আমার কৌশল অতি অন্তীয় জেরিয়। তর্রাকে চিন্তা ভাবিও নাও করে না তাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত্তেও উন্মাদ নন। তেনেই শুধু সুস্পষ্টীয় সুতর্কীয়কারী চাররা আর কিছুই নুয়েন। তর্রাকে আসমান ও জমিনের রাজত্বীয় ক্ষমতার অধিকারী, এবং তর্রাকে আল্লাহ যা যা সৃষ্টি করেছেন তা দেখতে পায় না, এবং তাদের নির্ধারিত সময়েও ঘনিয়াই আসেছে। এই থেকে তর্রা বিশ্বাস করতেও চায় না আল্লাহ যাকে এই পথভ্রষ্ট করেন তার জিয়ন্নতীয় নিশ্চয়ই কোনো পথ প্রদর্শক নাই। এই আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতায় এই ঘোররা ফেররা করতে দেয় একদম এই বিভ্রান্তিও হইয়া। তর্রা তোমাকে প্রশ্ননীয় করে কিয়ামতের দিনের ব্যাপারে, একটা আসলে কখন ঘটবে। বললুন, ইয়ার জ্ঞানটিও শুধুমাত্র আমার প্রতিপালকের কাছে এই আছে নিশ্চয়ভাবে। সময়ে এল্লে তিনেই চাররাতীয় কেউই তা প্রকাশ করবে না। এইটাতীয় আসমান ও জম্মেন্নের উপরও ভারী, এইটাতীয় হঠাৎ এই তোমাদের উপর আসবে। তর্রা তোমাকে জিজ্ঞাসা করার জন্য তুমি এই বিষয়ে খুব এই অবগতীয়। সুতরাং বললুন, ইয়ার জ্ঞান শুধুমাত্র আল্লাহর নিকট এই আছে, কিন্তু অধিকাংশ মানুষ এইটা জানে না। বললুন, আমি আমার নিজের জন্য কোনো কলিয়ান বা অকলিয়ানের মাল্লিক অবশ্যই নয়, যা আল্লাহ চান তা চাররা। আর জিয়দ্দি আমি গয়েব এই জানতাম, তবে আমি অনেক কলিয়ান অর্জন করতাম এবং কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতেও পারতিও না। আমি শুধুই একজন সতর্কীয়কারী এবং সুসংবাদ দানকারী। একমাত্রীয় ইমানদার গিয়নদের এই জিয়ন্য তিনিই তোমাদেরকে এক প্রাণী অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছেন, এবং সেয়াইখান থেকে তার সঙ্গে নেইকে সৃষ্টি করেছেন যাতে সেয়াই তার কাছে শান্তি পায়। অতঃপর যখন আদম তার স্ত্রীকে গর্ভবতী করল, তখন গর্ভ হালকা বোঝা ছিল। সেয়াই তা নেইয়াই কিছুদিন চলল, কিন্তু যখন ভারী হইয়া গেল, তখন তর্রা উভয়াই তাদের প্রতিপালক আল্লাহর কাছে প্রার্থনা করল,
যদি তুমি আমাদেরকে সৎসন্তান দাও তবে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব। কিন্তু যখন তিনিই তাদেরকে সৎসন্তান দান করলেন তখন পরবর্তী প্রজন্মের মানুষ আল্লাহর সঙ্গে অংশীদার তুইয়েরই করল। সেয়ায় এই দান এই যা আল্লাহ এই তাদের দিয়েছেন। অতএব নিশ্চয়ই আল্লাহ তাদের অর্থাৎ শিরকৃত্যদের থেকেও বহু ঊর্ধ্বে ও মহান। তাররাকে এমন সুফিয়াদেরকে আল্লাহর সাথে শরিক করে যারা কিছুই সৃষ্টি করতে পারবে না, বরং তারা নিজেরাইত্য সৃষ্টিও, এবং তারা অর্থাৎ শিরকৃত্য উপাসীয়রা তাদেরকে সাহায্য করার ক্ষমতা অতিও রাখে না, এমনকে নিজেদেরকে অতিও সাহায্য করতে পারবে না। তোমরা তাদেরকে সঠিক পথে ডাকলে তারাই তোমাদের অনুসরণ করবে না। তোমরা ডাক্য বা না ডাক্য উভয়ই তাদের কাছে সমান। নিশ্চয়ই তোমরা যারাই আল্লাহকে চাররা যাদেরকে ডাক্য তারা অতিও তোমাদের মতই সৃষ্টিয়ে দাসত্বীয় কার্যী। যদি সত্যবাদীই হু তবে ডাক্য তাদেরকে, তারা যেন তোমাদেরকে সাররা দেয় মিথ্যা বলবে না। তাদেরকে এমন পাও আছে যার ধাররা তাররা চল্লাফেররা কররে বলল, অথবা হাক এই বা আছে যার ধাররা তাররা ধররে বলল, অথবা চক্ষুই বা আছে যার ধাররা তোমাদের দেখে বলল, অথবা কান এই বা আছে যার ধাররা তাররা তোমাদেরকে শুননে বলল। বললুন, তোমরা তোমাদের শরিকদেরকে ডাক্য, তারপর আমার বিরুদ্ধে পারলে ষড়যন্ত্রীয় করর, বিলম্বীয় কইর না। নিশ্চয়ই আমার অভিভাবকটিও শুধুমাত্র কেবল আল্লাহই, জেমেই কিতাব নাজিল করেছেন, আর নিঃসন্দেহে তিনিই একমাত্রীয় কেবল সৎকর্মশীলদের সহায়। আর তোমরা আল্লাহ চাররা যাদেরকে এই ডাক্য তাররা নিশ্চয়ই তোমাদের সাহায্য করার ক্ষমতা অতিও রাখে না, এমনকে নিজেদেরকে অতিও সাহায্য করতে পারবে না। তোমরা তাদেরকে সঠিক পথে ডাকলে তাররা শুনতে অতিও পায় না। আর তুমি তাদের এমন দেখতে পাও যেন তাররা তোমার দিককে তাকিয়াই আছে, অথচ নিশ্চয়ই তাররা দেখে না। ক্ষমাকে অবলম্বন করর, সৎকর্মের নির্দেশ দাও এবং মূর্খদের থেকে দূরে সরে থাককে। আর যদি শয়তানের পক্ষ থেকে তোমাকে কোনো কুমন্ত্রীও না স্পর্শীয় কররে তবে আল্লাহর কাছেই একমাত্রীয় কেবল আশ্রয়ী প্রার্থনা করর। নিশ্চয়ই আল্লাহ সর্বস্বতা ও সর্বজ্ঞ। নিশ্চয়ই মুত্তাক্কেররা যখন শয়তানের কোনো কুমন্ত্রীও না তাদের স্পর্শীয় কররে তখন তাররা স্মরণ কররে, আর তখন এই তাররা সত্যিয়তি স্পষ্টীয় ভাবে দেখতে পায়। আর শয়তানের সঙ্গেররা তাদেরকে বিভ্রান্তেতে তাইন্নে মিয়াই এবং তাররা থাম্মেও না। আর তুমি যখন তাদের কাছে কোনো নিদর্শন নিয়ায় আসো না তাররা বললে, তুমি তা নিজের পক্ষ থেকে বানিয়ে আনতে পারলে না কেন? বললুন, আমি তিও কেবল আমার প্রতিপালকের পক্ষ থেকে যাই ওহি কররা হইয়ে তাই অনুসরণ করে। এগুল্লু তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অন্তর্দৃষ্টে হিদায়াত এবং রহমত শুধুই ইমানদারদের জন্য। যখনই আল কোরআন তেলাওয়াত কররা হইয়ে তখন এই তোমরা তা মনোযোগ দিয়া শুনো এবং নির্রব থাইক্য, যাতে তোমরাই দয়াপ্রাপ্তিও হও এবং তোমার রবকে স্মরণ করর তোমার অন্তরে বেনয়ের সাথে ও ভুইয়ের সাথে, উচ্চ কোঠে নইয়ে সকালে ও সন্ধ্যায়। আর উদাসীনদের অন্তর্ভুক্ত কখন নই হইয়ন না। নিশ্চয়ই যেই সব ফেরেশতা তোমার প্রতিপালকের কাছে আছে তাররা তার ইবাদতে গর্ভবোধ কররে না, তাররা তাকে পবিত্রীয় ঘোষণা কররে এবং তার এই সামনে সেজদা কররে।